অতি উৎসাহিত হয়ে কখনো গাড়ি কিনবেন না, কারণ অতি উৎসাহিত হয়ে বাজেট স্বল্পে পেলেই লাফিয়ে ছুটিয়ে পড়া, এটা কিন্তু একটা ধরা খাওয়ার লক্ষণ। একটা সেকেন্ড হ্যান্ড বাজারে একটা গাড়ি কিন্তু সুদক্ষতার সহিত কিন্তু চয়ন করে নিতে হয়। আপনার অবশ্যই ঠান্ডা মাথা রেখে বিচক্ষণতার সহিত কিন্তু একটা গাড়ির কন্ডিশন খেয়াল করে তারপরে কিন্তু একটা গাড়ির দাম চয়ন করা যায়। এমনি কিন্তু একটা গাড়ির দাম কিন্তু নির্ণয় করা সম্ভব হয় না। তো আপনার দেখতে হবে কি ওভারঅল বডি কন্ডিশন কেমন, ইঞ্জিনের হিস্ট্রিটা কি, আসলে ইঞ্জিন চেম্বারটা কি মাইর খাইছে, ঠিক আছে, এগুলো দেখতে হবে। বডিটা যদি ফ্রেশ হয়, ইঞ্জিন চেম্বার যদি ভালো থাকে, আর যদি আপনার গাড়িটা মাইলেজটাও ভালো দেয়, আর ইন্টেরিয়ার এক্সটেরিয়ার মিলিয়ে যদি জমা কোনো কাজ না থাকে, তার মানে তারপরে কিন্তু একটা গাড়ির দাম নির্ধারণ করা যায়। তো আপনার ধরা খেতে হবে না, আপনি দামেও পারফেক্ট পাবেন স্বল্প বাজেটে, আবার বডি কন্ডিশনও পাবেন 100 ইঞ্জিন পারফরমেন্স পাবেন হাই। এরকম কন্ডিশনের প্রত্যেকটা গাড়ি নিয়ে থাকবে দর্শক আজকের ভিডিও। প্রত্যেকটা করলাই কিন্তু আপনার জন্য হবে সেরা সুযোগের করলা, কারণ প্রত্যেকটা গাড়ি সুপার ডুপার কন্ডিশনে আছে, একদম এ টু জেড টিপটপ কন্ডিশন, রেডি টু ড্রাইভ কন্ডিশনে গাড়ি নিয়েই থাকবে আজকের ভিডিওটি, তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথে থাকবে। তো আপনাদের চোখে আজকে দেখি আমাদের কাছে যে কয়টা করলা গাড়ির কালেকশন আছে প্রত্যেকটা গাড়ি কেমন। যেমন প্রথম একটা করলা গাড়ি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 5-এর মডেল, একটা এক্স করলা, 9 সালে রেজিস্ট্রেশন করা। তো কালারটা খেয়াল করে দেখেন আগে, কালারটার কি অবস্থা, রঙের কোনো কাজ আছে কিনা। ওভারঅল বডি দেখে বোঝা যাচ্ছে যে রঙের কোনো কাজ নাই, টাচ আপ করাইতে হবে না, পারফেক্ট ক্লাসিক্যাল সিলভার মেটালিক কালারে কিন্তু পাচ্ছেন আপনি। তারপরে দেখার বিষয় বডির কন্ডিশনটা কি। বডিটা দেখেন, স্পষ্ট বডি শেপটাই কিন্তু জানান দিচ্ছে যে গাড়িটা মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি শিকার হয় না, বডিতে কোনো ড্যাপ নাই, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। আর চাকাগুলোর কি অবস্থা, চাকাগুলো কিন্তু পাচ্ছেন স্টাইলিশ অ্যালয় রিম, কোনো প্রকার ক্র্যাক ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু নেই। চাকাগুলো বেশ নতুনের মতো আছে, মানে মোটামুটি 1 বছর অনায়াসে চাইলে আমি ব্যবহার করতে পারবো। এবার আসলে ইন্টেরিয়ার কন্ডিশন, এক্সটেরিয়ার বডি কন্ডিশনটা আমরা দেখলাম, এবার ইন্টেরিয়ারে কোনো জমা কাজ আছে নাকি সেটা দেখতে হবে। যেমন প্রথমে আসি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডটা নিট অ্যান্ড টাইডি দেখা যাচ্ছে, প্রত্যেকটা ড্রয়ারও পারফেক্ট আছে, পারফেক্টলি ওয়ার্কিং কন্ডিশনে আছে। এসি গুলো পারফেক্ট বাতাস দেয়, প্রত্যেকটা এসি ভেন্ট পারফেক্টলি আছে। আর স্টিয়ারিং এ অনেক স্মুথ একটা স্টিয়ারিং কিন্তু পাওয়া যাচ্ছে। সিটগুলো খেয়াল করে দেখেন, খুবই ভালো মানের সিট কভার ব্যবহার করা, প্রিমিয়াম আছে যথেষ্ট, নতুন সিট কভার আছে, তার মানে সিটগুলো আমি চাইলে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আর সিলিং কন্ডিশনটা কি অবস্থা, সিলিং কন্ডিশনটা দাগ ময়লা ছাড়াই আছে, একদমই কোনো প্রকার দাগ ময়লা কিন্তু নেই। মানে ওভারঅল পিছনেও যথেষ্ট পরিষ্কার, সামনেও যথেষ্ট ভালো। এসিটাও যেহেতু ভালো আছে, সবগুলো ওয়ার্কিং কন্ডিশনে আছে, তার মানে আলহামদুলিল্লাহ। এবার দেখতে হবে গিয়ার বক্সটা কি অবস্থা, গিয়ার বক্সের স্মুথনেস কেমন। আমি তো বলবো এই গিয়ার বক্সটা খুবই স্মুথ একটা পারফরমেন্স আপনাকে দেয়। আর এই গাড়িটা অল অপশন অটো কিন্তু থাকছে অ্যাভেলেবল, ইন্টেরিয়রও কিন্তু তেমন কোনো জমা কাজ নেই। তারপরে দেখতে হবে আমার দরজাগুলোর কি অবস্থা, প্রত্যেকটা দরজা কেমন ফিটিংস আছে দেখেন তো, একদম জাপানি সিরিংসে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দরজাগুলো জাপানি সিরিংস আছে। শুধু এই দরজা না, প্রত্যেকটা দরজায় আমার খেয়াল করতে হবে কি অবস্থায় আছে। যেমন এই দরজাটাও, হ্যাঁ এই দরজাটাও কিন্তু জাপানি সিরিংস আছে, পারফেক্ট অবস্থায়, তার মানে আমার গাড়ির এক্সটেরিয়ার ইন্টেরিয়ারে তেমন কোনো জমা কাজ নেই। তো এক্সটেরিয়ার গেল, ইন্টেরিয়ার গেল, এবার আমরা ইঞ্জিন চেম্বারটা একটু দেখে আগে আশ্বস্ত হই, কারণ আমরা গ্লাসগুলো পরে দেখতে পারবো। আগে গাড়িটার মেজর যে পার্টসগুলো সেগুলোর কি অবস্থা সেটা দেখতে হবে। যেমন সাইড মাউন্টগুলো আগে আসে, সাইড মাউন্ট যে জয়েন্টের ভিট, হ্যাঁ এখন পর্যন্ত অরিজিনাল ভিটে আছে, এই সাইড মাউন্টের জয়েন্টও ভালো অবস্থাতে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবার ভিতরের কন্ডিশন, যে ইঞ্জিনের চেম্বারের যে ভিতরের যে বডিটা, এই যে বডি কন্ডিশন, এটা কি মাইর খাইছে, মানে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে না এখন পর্যন্ত পারফেক্ট শেপে আছে, মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি শিকার হয় নাই। আর যে সাইডের জয়েন্টগুলো, সেই সাইডের জয়েন্টগুলো দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে গাড়িটা ভালো অবস্থাতে আছে, ফ্রন্টের মার্সেলটাও যথেষ্ট ভালো। আর ইঞ্জিন তো এমনি মুখে বললে চলবে না, ইঞ্জিনে যেহেতু মোবিল লিকেজও নাই, কিচ্ছু দেখা যাচ্ছে না, তার মানে ইঞ্জিনটা হতে পারে ভালো পারফরমেন্স দিবে। আমার অবশ্যই চালিয়ে দেখতে হবে, চালিয়ে দেখতে হবে যে ইঞ্জিনটা আমাকে কেমন পারফরমেন্স দেয়, আর ইঞ্জিনে কোনো প্রকার ডি নয়েজ আছে নাকি, কোনো ব্যাড নয়েজ দিচ্ছে নাকি। সো এটা হচ্ছে মুখ্য বিষয়। তা আমি বলবো যে এই ইঞ্জিনটাতে কিন্তু আপনার কোনো ব্যাড নিউজ নাই, মানে ব্যাড কোনো নয়েজ নাই, আপনি খুব ভালো একটা পারফরমেন্স আপনি পাবেন। আর দেখেন বনেটটা, বনেটটার এই যে ফিটিংসটা সেটা দেখতে হবে, অরিজিনাল ফিটিংস এখন পর্যন্ত আছে নাকি। হ্যাঁ এটা অরিজিনাল ফিটিংস আছে, টয়োটার লোগোটাই জানান দিচ্ছে যে এই বনেটটা এখনো অরিজিনাল কালারে আছে। এবার আসা যাক গ্লাসগুলোতে, গ্লাসগুলোর কি অবস্থা। ফ্রন্টে যে উইন্ডশিল্ডটা দেখতে পাচ্ছেন, এই সাইডের বিটটা খেয়াল করতে হবে সমান্তরাল আছে নাকি, আর এই পাশ থেকে দেখতে হবে সমান্তরাল আছে নাকি। এই গ্লাসটা কিন্তু একদম অরিজিনাল গ্লাস আছে, এই কারণে কিন্তু আমি সমান্তরাল দেখতে পাচ্ছি। সো এটা অরিজিনাল আছে। সাইডের প্রত্যেকটা গ্লাসে টয়োটার অথেন্টিক লোগো দেওয়া রয়েছে, প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল আছে যেমনটা আছে। এরিয়ার গ্লাসে এটাও দেখবো সেম ভাবে সমান্তরাল আছে নাকি, দুই পাশ দিয়ে একদম পারফেক্ট সমান্তরাল দেখা যাচ্ছে, মানে রিয়ার গ্লাসটা এখন পর্যন্ত আছে অরিজিনাল। এরপরে আসে রিয়ার সেকশন, রিয়ার সেকশনে আগে লাইসেন্স প্লেটটা দিয়ে খেয়াল করেন, বিন নাম্বারটা উল্লেখ করা রয়েছে, তার মানে লাইসেন্স প্লেটটা ভালো আছে। আর দুইটা যে টেল লাইট বেশ পরিষ্কারই দেখাচ্ছে, দুইটা টেল লাইটই পরিষ্কার আছে, ওয়ার্কিং কন্ডিশনেই আছে। সো
বুট স্পেসটা কেমন আছে। তার আগে দেখতে হবে এই ঝুড়িটা, এটা কি অবস্থায় আছে। একদম জাপানি ফিটিংসই দেখা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সাইডের এই জয়েন্টগুলোর কি অবস্থা দেখেন। সাইডের যে জয়েন্টগুলো আছে প্রত্যেকটা জয়েন্টই পারফেক্ট শেপ তার জানান দিচ্ছে যে এখন পর্যন্ত জাপানিজ ওরিয়েন্টেড ফিটিংস এসে আছে। আর ভিতরের যে কন্ডিশনটা, এবার দেখতে হবে ভিতরের জয়েন্টের কি অবস্থা। এই যে ফিটিংস গুলা, এগুলো কি পারফেক্ট আছে কিনা। দুইটা ফিটিংসই দেখা যাচ্ছে একদম অথেন্টিক জাপানিজ ফিটিংসই আছে। স্পিয়ার চাকা যেটা দেওয়া রয়েছে সেটাও ভালো মানের। আবার এখানে দেওয়া রয়েছে একটা 60 লিটার সিএনজি সিলিন্ডার। সো এইভাবে কিন্তু আপনি একটা গাড়ির কন্ডিশন যাচাই করে নিতে পারবেন যে গাড়িটার আসলে কি অবস্থা। আর এটার যে দাম নির্ধারণ করা রয়েছে সেই দাম অনুসারে কি এটা পারফেক্ট আছে নাকি। এছাড়া কিন্তু আপনি অন্য অন্য মার্কেট যাচাই করে দেখতে পারবেন যে মার্কেটে এই গাড়িটার দাম কত চলছে আর ওগুলা গাড়ির কন্ডিশন কি। সব দেখে বুঝে শুনে কিন্তু একটা গাড়ির দাম নির্ধারণ করা যায়। সো এই গাড়িটা আমরা দেখতে পেলাম কিন্তু গাড়িটা মেজর কোনো কাজ জমা নেই। তার মানে এই গাড়িটা বাজারের মধ্যে একটা বেস্ট ডিলের গাড়ি হতে পারে, কারণ আমি এটা ভালো পারফরমেন্স এই গাড়িটা থেকে আশা করতেই পারি। সো 5-এর মডেল, 9 সালে রেজিস্ট্রেশন করা, পেপার সম্পূর্ণ নতুন আপডেট করা আছে। এটার চাওয়া দাম 12,70,000 টাকা। তারপরেও আপনি চাইলে কিন্তু আমাদের সাথে পছন্দ হলে টেস্ট ড্রাইভ দেওয়ার পর ভালো লাগলে আলোচনা সাপেক্ষে অনেকটাই কমাতে পারবেন। সেম অথেন্টিক বডি কন্ডিশনে কিন্তু আরো একটা গাড়ি আমার কাছে অ্যাভেলেবল আছে দর্শক। এটা কিন্তু জি করলা 5-এর মডেল, 26 সাল পর্যন্ত পেপারসও আপডেট করা আছে। কালার ক্লাসিক্যাল সিলভার মেটালিক কালার, আর কালারে টাচ আপও করাইতে হবে না, নতুনের মতো রং আছে এখন পর্যন্ত। হেডলাইটগুলো কিন্তু বেশ পরিষ্কার হেডলাইট পাচ্ছেন, খুবই ভালো মানের। আর দেখেন না গ্রিলটা কতটা পরিচ্ছন্ন দেখাচ্ছে, লাইসেন্স প্লেটটাতেও খুব পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু দেখা যাচ্ছে। তো কালারের কোনো কাজ নেই। এবার যদি আসা যাক ফ্রন্টের আপনার উইন্ডশিল্ডে, দেখেন উইন্ডশিল্ডের এই জয়েন্টটাও কিন্তু জানান দিচ্ছে উইন্ডশিল্ডটা এখন পর্যন্ত অরিজিনাল উইন্ডশিল্ড আছে। আর সাইডে যে প্রত্যেকটা গ্লাস আছে টয়োটার অথেন্টিক লোগোটা কিন্তু জানান দিচ্ছে যে প্রত্যেকটা গ্লাসই আপনি স্টকের একদম পারফেক্ট অবস্থাতে পাচ্ছেন। রিয়ার সেকশনটাও একটু খেয়াল করে দেখুন না কতটা চমৎকার কন্ডিশনে দেখাচ্ছে কিন্তু একদম, মানে গাড়িটা ওভারঅল কিন্তু রঙের কোনো কাজ নেই, খুবই চমৎকার। আর টেল লাইটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। করোলা লোগো বলেন, টয়োটা লোগো বলেন, এই যে জি এর যে লোগোটা প্রত্যেকটা লোগো এখনো পারফেক্ট অবস্থার জানান দিচ্ছে। আর ভিতরটাও যদি খেয়াল করে দেখেন, সাইডের ফিটিংসগুলো আগে দেখবেন অবশ্যই, সাইডের ফিটিংসটা পারফেক্ট আছে। পিছনের ঝুড়ি খুবই পারফেক্ট অবস্থাতে আছে। আর যদি দেখেন ভিতরের ফিটিংসটা খেয়াল করে দেখেন, অথেন্টিক জাপানের ফিটিংসটা এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে। আর স্পেয়ার চাকাটা বেশ ভালো মানেরই দেওয়া রয়েছে। আর দেখেন না এখানে একটা 60 লিটার সিএনজি সিলিন্ডারও কিন্তু দেওয়া রয়েছে। তো পারফেক্ট অবস্থার একটা গাড়ি, খুবই চমৎকার লুকের, যেমনটা ভিডিওতে দেখছেন বাস্তবে ঠিক তেমনটাই দেখতে পাবেন। দেখেন না সাইডের যে বডি শেপ সেটা কিন্তু ভালো মানের স্পষ্টতার জানান দিচ্ছে যে এখন পর্যন্ত গাড়িটা মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি শিকার হয় না, প্রত্যেকটা শেপ পারফেক্ট অবস্থাতে আছে। আর যে চাকাগুলো দেখতে পাচ্ছেন, চাকাগুলো আছে কিন্তু এখনো মোটামুটি অলমোস্ট নতুনের মতোই, 6 মাসের উপরে, মোটামুটি কাছাকাছি 1 বছর তো সাপোর্ট পেয়ে যাবেন অনায়াসে। স্টাইলিশ অ্যালয় রিমও দেওয়া রয়েছে, প্রত্যেকটা অ্যালয় রিম ভাঙা ফাটা ক্র্যাক ছাড়া একদম পারফেক্ট অবস্থাতেই আছে। এবার আসা যাক ইঞ্জিন চেম্বারে। ওভারঅল বডি কন্ডিশন তো দেখলেন, ইন্টেরিয়র আমরা একটু পরেই দেখি। আগে দেখি গাড়িটার মেজর জায়গাগুলো, যেমন দেখেন এই যে বডির অবস্থা একদম পারফেক্ট অবস্থাতে কিন্তু দেখা যাচ্ছে গাড়িটা মেজর মাইলগুতার শিকার হয় নাই। আর দেখেন ফিটিংসটা, সাইড মাউন্টের যে জয়েন্টগুলো আছে সেগুলো এখন পর্যন্ত ভালো অবস্থা জানান কিন্তু দিচ্ছে, প্রত্যেকটা সাইড জয়েন্টও আছে পারফেক্ট। ইঞ্জিন চালালে বোঝা যাবে কতটা ভালো। আমরা অন করে দেখেছি যে ইঞ্জিনে কোনো প্রকার ব্যাড নয়েজ নেই, চালিয়েও কিন্তু বেশ আরাম। স্মুথ স্টিয়ারিং, ভালো মানের গিয়ার বক্স, সব কিছুর কম্বিনেশনে এই গাড়িটা খুব ভালো চলে, যেটা এক কথায়। আর দেখেন ফিটিংসটা একদম পারফেক্ট ফিটিংস এখন পর্যন্ত আছে। বনেটটাও বেশ হালকা একটা বনেট, কিন্তু মানে বনেটে রঙের আস্তরটাও কিন্তু পরে নাই। সো খুব অসাধারণ কন্ডিশনে আছে একটা জি করলা 5-এর মডেল, 7 সালে রেজিস্ট্রেশন করা। চলুন এবার ইন্টেরিয়রটা দেখি। গাড়িটার এক্সটেরিয়রটা যতটা চমৎকার, ইন্টেরিয়রটা কিন্তু এর চেয়ে বেশি চমৎকার দেখতে। কেন বলছি, দেখেন ডোর প্যাডটা এখন পর্যন্ত কতটা ফ্রেশনেসে ভরপুর আছে। ফিটিংস গুলা খেয়াল করে দেখেন, পারফেক্ট ফিটিংস আপনি পাবেন। আর যে অল অপশন অটোটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু দেখেন উডেন প্যানেলটা কতটা গ্লসিনেসে ভরপুর দেখাচ্ছে। এবার আসেন ভিতরে, দেখেন উডেন প্যানেলের যে ম্যাচিং খুবই পারফেক্ট ম্যাচিং এ কিন্তু আছে, আর খুবই গ্লসি দেখাচ্ছে কিন্তু প্রত্যেকটা ড্রয়ার কিন্তু পারফেক্ট আছে। আর এখানে কিন্তু আপনি সফট টাচ এসি প্যানেল পাচ্ছেন যেহেতু জি করলা। সো আর স্টিয়ারিংটাও খেয়াল করে দেখেন, অনেক স্মুথ একটা স্টিয়ারিং, আপনি চালালে বুঝবেন কতটা ভালো। কাভারটাও কিন্তু বেশ ভালো মানের দেওয়া। আর সিটগুলো খেয়াল করেন, খুবই প্রিমিয়াম সিট কভার ব্যবহার করা হয়েছে, খুবই সফট, খুবই ভালো মানের, কোনো প্রকার ছেঁড়া ফাটা নেই, একদম আছে নতুনের মতো। আর যদি দেখেন সিলিং কন্ডিশন একেবারে আছে কিন্তু দাগ ময়লা ছাড়া। আর নিট অ্যান্ড টাইডি ড্যাশবোর্ডটা তো অ্যাভেলেবেল রয়েছে, দেখেন একদম নতুনের মতো নিট অ্যান্ড ক্লিন। খুবই যত্নে ব্যবহার করার কারণেই কিন্তু এতটা
পরিষ্কার পরিচ্ছন্ন ইন্টেরিয়র কিন্তু আমরা পাচ্ছি। তো আপনাদের দেখাচ্ছিলাম কিন্তু 5-এর মডেল আরো একটা জি করলা, যেটা কিনা 7 সালে রেজিস্ট্রেশন করা, পেপারসও সম্পূর্ণ নতুন আপডেট করা আছে, দামটাও খুবই রিজনেবল বাজেটে। কন্ডিশন তো দেখলেনি, আলহামদুলিল্লাহ জমা কোনো কাজ নেই, তাই দামটা হচ্ছে 12,70,000 টাকা। তারপরও আপনি চাইলে আমাদের সাথে আলোচনা করতে পারবেন, অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে গাড়িটা পছন্দ হলে। সেরা বাজেটের সেরা গাড়ি, ডিলার প্রাইজে একটা এক্স করলা দর্শক, 4-এর মডেল, 7 সালে রেজিস্ট্রেশন করা, পেপার 26-28 সাল পর্যন্ত আপডেট করা আছে। হেডলাইটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দুইটা হেডলাইট কিন্তু আপনি পাচ্ছেন। কালারটাতে টাচাপো করাইতে হবে না, খুবই চমৎকার কালারে আপনি পাচ্ছেন। সাইড প্রোফাইলটাও খেয়াল করে দেখেন, স্পষ্ট বডি শেপে জানান দিচ্ছে। গ্লাসগুলো পাবেন একদম পারফেক্ট অবস্থাতে প্রত্যেকটা গ্লাস। আর ইন্টেরিয়রটাও যদি একটু দেখেন, ইন্টেরিয়রটাও পাবেন কিন্তু আপনি সুপার ডুপার বেজ ইন্টেরিয়র, খুবই ফ্রেশনেসের ছড়াছড়ি, সব কিছু পারফেক্ট অবস্থায় থাকে একটা এক্স করলা। 4-এর মডেল, 7 সালে রেজিস্ট্রেশন করা, পেপার 26-28 সাল পর্যন্ত আপডেট করা, মাত্র 10,80,000 টাকা আমাদের চাওয়া দাম। এই দামে পাওয়াটা কিন্তু একটা এরকম কন্ডিশনের করলা খুবই দুষ্কর। আপনি কথা কাজে মিল পাবেন 100%, তারপরেও আস্কিং মূল্য 10,80,000। আপনি চাইলে পছন্দ হলে আলোচনা করে কমাতে পারবেন। এর থেকে রিজনেবল বাজেটে যারা একটা করলা গাড়ি খুঁজছেন তাদের জন্য চাহিদার শীর্ষে থাকা কালার, টাচ আপেরও কাজ নেই, রঙের কাজ নেই একটা কারো, জি করলা দর্শক। 2-এর মডেল, 7 সালে রেজিস্ট্রেশন করা, রোজ গোল্ড কালারে পাচ্ছেন। সামনের হেডলাইট গুলো পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালো মানের, আর সামনে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন সেটাও খুব ভালো অবস্থায়, পারফেক্ট অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসই, যেমনটা আছে রিয়ারের গ্লাস। আর যদি ইন্টেরিয়র কন্ডিশনটা একটু খেয়াল করে দেখেন, খুবই চমৎকার ইন্টেরিয়র দেখতে পাবেন, বেইজ ইন্টেরিয়র, সফট টাচ এসি প্যানেল পাচ্ছেন, জি প্যাকেজ হওয়াতে নিট অ্যান্ড টাইডি আপনি ড্যাশবোর্ড পাচ্ছেন, সিটগুলো পাচ্ছেন অরিজিনাল, আপনি মনের মতো সিট কভার লাগিয়ে নিতে পারবেন। সিলিংটা পাচ্ছেন একদমই দাগ ময়লা ছাড়া। তো এই জি করলাটাও একদম বাজেটে বেস্ট ডিল, মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি শিকার হয় নাই, 27 সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে। তার মানে আপনার অ্যাডভান্স এআইটিও কিন্তু গোনা লাগবে না। আর নাম পরিবর্তন তো আমাদের এখানে সাথে সাথেই পসিবল। সো টেনশনের কোনো কারণ নাই, রিল্যাক্সে চলে আসতে পারেন, গাড়িটা চালিয়ে দেখতে পারেন, পছন্দ হলে আলোচনা সাপেক্ষে অনেকটা কমিয়ে দিব ইনশাল্লাহ। 10,65,000 আমার চাওয়া দাম। এবার আসা যাক একদম রিজনেবল বাজেটে খুবই কম প্রাইসের মধ্যে যারা একটা এক্স করলা গাড়ি খুঁজছেন তাদের জন্য। রঙের কাজ আছে কিন্তু টুকটাক, মেজর স্ক্র্যাচ আছে কিছু, এই টুকটাক রঙের কাজ করালেই একদম টিপটপ রেডি টু ড্রাইভ, আর কোনো কাজ করাইতে হবে না। এমন একটা গাড়ি চট্ট মেট্রো এক্স করলা দর্শক, 1-এর মডেল, 6 সালে রেজিস্ট্রেশন করা। যতগুলো গাড়ি দেখালাম প্রত্যেকটা গাড়ি থেকে অনেকটা কমে কিন্তু এই গাড়িটা আপনি পাবেন। মাত্র, দামটা আমি বলবো না, দামটা আমি উল্লেখ করছি না, আপনি অবশ্যই এই গাড়িটার অফার প্রাইস যেহেতু চলছে, ডিসকাউন্টে একটা ভালো সুযোগ রয়েছে, তাই দ্রুত অফার প্রাইসে লুফে নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করে অবশ্যই জেনে নিন দামটা কত। পেপারসে কিন্তু 26-27 সাল পর্যন্ত গাড়িটা আপডেট করা আছে, আর ভিতরেও কিন্তু এটার বেজ ইন্টেরিয়র আপনি পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশনে। সো এই কয়টা গাড়ি কিন্তু আমি আপনাকে দেখালাম যে আমার শোরুমে থাকা বেস্ট কিছু এক্স করলা জি করলার কালেকশন। প্রত্যেকটা গাড়ি কিন্তু চমৎকার চমৎকার লুকে আছে, কিন্তু আপনি যেভাবে দেখতে পেলেন বাস্তবে আসলে কিন্তু আপনি তার চেয়েও চমৎকার দেখতে পাবেন। ঠিক আছে, আমার কথা কাজে মিল পাবেন 100%। আর প্রত্যেকটা গাড়ি আশা করি আপনার কোনো না কোনোটা তো ভালো লাগছে, প্রত্যেকটা কিন্তু বাজেটের সেরা কন্ডিশনে আছে। সো যেই এক্স করলাটাই লাগুক বা জি করলাটাই লাগুক, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নক দিবেন, অনায়াসে যে কোনো সময় আপনাকে হোয়াটসঅ্যাপে তারা ছবি ডিটেলস সকল বৃত্তান্ত কিন্তু পাঠিয়ে দিবে। তারপর পছন্দ হলে চলে আসবেন আমাদের ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ।